পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্যটা নতুন কিছু না, আগে প্রচুর অঙ্ক আমরা করেছি যেখানে এই উপপাদ্যের স্টেটমেন্টটা ইউজ করেছি, যে সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার এই যে স্টেটমেন্টটা এতদিন ইউজ করেছি এটাই আজকে আমরা প্রুফ করব। তবে এটা প্রুফ করার আগে আমি কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, যেটা হলো সদৃশতা। এবার সদৃশতা এই ওয়ার্ডটার মধ্যেই দেখো এর মানে লুকিয়ে আছে। সদৃশ মানে কি? যাদের একই রকম দেখতে, আরো ভালোভাবে বলতে গেলে যাদের শেপ একই রকম কিন্তু সাইজ আলাদা। শেপ একই রকম কিন্তু সাইজ আলাদা। তাহলে এখানে আমি তিনটে ত্রিভুজ ড্র করেছি। এই ত্রিভুজগুলো দেখো, এই একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেলগুলো কত 90, 60, 30। এখানেও এই ত্রিভুজেরও অ্যাঙ্গেল কত 90, 60, 30। এটারও সেম। এবার আমার প্রশ্ন হলো, এই তিনটে ত্রিভুজ কি সদৃশ? একটু ভালো করে দেখলে খেয়াল করবে, এই যে ত্রিভুজটা আছে এটাকে যদি আমি এইভাবে উল্টে দিই তাহলেও কিন্তু আমি এক্স্যাক্ট এই ত্রিভুজটার মতোই দেখতে হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি বলতে পারি? এরা দুজন সদৃশ। আবার এই যে ত্রিভুজটা আছে এটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই ত্রিভুজটার মতো দেখতে হয়ে যাবে। তাহলে কি এরা একই রকম দেখতে? তাহলে এরা সদৃশ। আর যদি আমি একটুখানি অঙ্কের হিসেবে দেখি তাহলে আমি বলবো যে এদের এই ত্রিভুজের তিনটে কোণের মান যা, এই ত্রিভুজের তিনটে কোণের মানও যথাক্রমে তাই তাই, আর এই ত্রিভুজেরও তাই। অতএব এরা সদৃশ ত্রিভুজ হলো। এবার তারপরে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য কি না, এ বি বাই বিসি। এ বি বাই বিসি এটা আমি এই ত্রিভুজের কার সাথে সমান লিখতে পারি? আগে দেখো, এ বি কোন অ্যাঙ্গেলের উল্টো দিকে আছে? 60 ডিগ্রির উল্টো দিকে আছে। এখানে 60 ডিগ্রির উল্টো দিকে কি বাহু আছে? ডিএফ। তাহলে এ বি বাই বিসি কার সাথে সমান? ডিএফ। এবার বাই কি লিখবো? এখানে বিসি, বিসি কার উল্টো দিকে আছে? 30 ডিগ্রির উল্টো দিকে আছে। এইদিকে 30 ডিগ্রির উল্টো দিকে কি আছে? ইএফ, ইএফ। তাহলে এই সদৃশ ত্রিভুজের কি লিখতে পারলাম? যে এ বি বাই বিসি সমান ডিএফ বাই ইএফ। এবার সরাসরি আমরা স্টেটমেন্টে চলে আসছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এবার তোমরা এখন ভাবছো যে এতদিন তো একটা সিম্পল স্টেটমেন্ট পড়ে এসেছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এত বড় যে একটা সেন্টেন্স, এর মানে কি? দুটো কি করে ইকুইভ্যালেন্ট হয়? তারও উত্তর আছে, ভালো করে খেয়াল করবে। এটা কি? একটা সমকোণী ত্রিভুজ হলো। এবার আমি কি করেছি, এই বাহুটার মাপ করে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি, এই বাহুটার মাপে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি, এর মাপে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি। এবার একটা কথা বলো তো, এই যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু গুণ বাহু। এটা কি? লম্ব, তাই না? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? লম্ব গুণ লম্ব, তার মানে লম্ব স্কোয়ার। সিমিলারলি এখানে বর্গক্ষেত্রের একটা বাহু কি? ভূমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণ ভূমি মানে ভূমি স্কোয়ার। সিমিলারলি এখানে ক্ষেত্রফল কি হবে? অতিভুজ স্কোয়ার। এবার আমরা কি পড়ে এসেছি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আর এখানে কি বললো? এখানে একটু অন্যরকম ভাবে বললো, যে লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ব্যাপারটা কিন্তু সেম, কারণ এই ক্ষেত্রফল কত? লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, এটা অতিভুজ স্কোয়ার। তাহলে আলটিমেটলি কিন্তু স্টেটমেন্টটা সেম। এবার আমরা সরাসরি চলে যাব এই স্টেটমেন্টের প্রুফে। এবার প্রমাণ করার জন্য প্রথমেই আমি একটা ছবিটা এঁকে নিই। ছবিটা কীরকম দেখো, এইটা কিন্তু সমকোণ, ঠিক আছে? এবার এটা জয়েন করি, এটা কি? সমকোণ। নামটি এ বি সি। এবার যে কোনো উপপাদ্য প্রমাণ করার আগে প্রথম স্টেপ কি? আমাদের প্রদত্ত লিখতে হয়। প্রদত্ত মানে কি? কি দেওয়া আছে। এখানে বেশি কিছু দেওয়া নেই, এখানে খালি বলা আছে যে এবিসি হলো একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ কোনটা? এ। তাহলে সেটাই আমরা লিখে ফেলি, যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ কোনটা? যার অ্যাঙ্গেল এ হলো সমকোণ। এবার প্রমাণ করতে হবে।
প্রমাণ করতে হবে। এখানে লম্ব কোনটা? লম্ব, ভূমি, অতিভুজ। কেন? কারণ দেখো এটাকে তুমি যদি ঘুরিয়ে নাও তাহলেই বুঝতে পারবে ভালো করে। লম্ব, ভূমি, অতিভুজ। এবার তাহলে লম্ব মানে কি? AC স্কোয়ার প্লাস ভূমি মানে কি? AB স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ। অতিভুজ মানে কি? BC স্কোয়ার। এবার অঙ্কন আমরা কেন করি? যাতে আমরা উপপাদ্যটা সহজভাবে প্রমাণ করতে পারি, তাই জন্য আমরা এক্সট্রা কিছু এঁকে নিই যাতে আমাদের প্রমাণে সুবিধা হয়। তো এখানে আমরা কি করব? এই পয়েন্টটা থেকে একটা লম্ব ড্র করে নিচ্ছি, যেটা কিনা ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে লিখবো কি? এক্সাক্ট মুখে যা বলছি তাই আমরা লিখবো, যে এ বিন্দু থেকে বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, দ্যাট ইজ প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে দেখো কি করব, আগে ছবিটা ভালো করে দেখো। এখানে তিনটে ত্রিভুজ কিন্তু ফর্ম হয়েছে। এই একটা ছোট ত্রিভুজ, এই একটা ছোট ত্রিভুজ, আর যেটা মেন ত্রিভুজটা বড় ত্রিভুজ। এবার আমি রাফে একটু কাজ করে নিই। রাফে দেখো, একবার আমি কি করব, অ্যাঙ্গেল এবিডি নেব আর বড় ত্রিভুজটা নেব, এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা এবিসি। এবার অ্যাঙ্গেল এবিডিতে দেখো তো, এবিডিতে এই ডিটা সমকোণ, ভালো কথা। এর সাথে এই কে সমান এ, বড় ত্রিভুজে কে সমকোণ? এ সমকোণ। হলো। এবার এই কোণটা, এই বি কোণটা এই ছোট ত্রিভুজেও আছে, এই বড় ত্রিভুজেও আছে। তার মানে বি কার সাথে সমান? কোণ বি এর সাথে। হলো। এবার আরেকটা জিনিস, তাহলে একটাই কোণ পড়ে আছে দুটো ত্রিভুজেই। এবার ত্রিভুজের টোটাল যে কোণের সমষ্টি সেটা তো সেম হয়। তাহলে বাকি যে কোণটা আছে, এবিডি কোথায়? এবিডি, বাকি যে কোণটা পড়ে আছে এই কোণটা, এটার মান কত? নাম কি? বি এ ডি। বিএডি কার সাথে সমান? এই কোণটার সাথে, এ সি বি। তাহলে দেখো এবিডি আর এবিসি, এখানেও তিনটে কোণের মান যা যা আসছে, এখানেও তিনটে কোণের মান তাই তাই আসছে। তার মানে এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ। এবার আমরা এই ছোট ত্রিভুজটা নেব আর বড় ত্রিভুজটা নেব। ছোট ত্রিভুজের দেখো এই যে কোণটা ডি কোণটা আছে সেটা সমকোণ, বড় ত্রিভুজের এই যে এ কোণ আছে সেটা সমকোণ। হলো। এবার আরেকটা কি, এই সি কোণটা এই ত্রিভুজেও আছে আবার বড় ত্রিভুজেও আছে, তার মানে সি কোণটা দুটোতেই আছে। হলো। আর একটা মাত্র বাকি আছে, অবভিয়াসলি তারাও সমান। আর একটা বাকি কি আছে না, এই বড় ত্রিভুজে আছে হচ্ছে এই কোণটা এ বি সি, এ বি সি। আর ছোটটার মধ্যে কি আছে? সি এ ডি, সি এ ডি। তাহলে এরাও কি হয়ে গেল? সদৃশ হয়ে গেল। এবার এটা ছিল রাফ ওয়ার্ক সদৃশ বোঝানোর জন্য, যেটা করার দরকার নেই। তো এবার প্রমাণের ক্ষেত্রে দেখো, একবার আমি এই ছোট ত্রিভুজের সাথে বড় ত্রিভুজটা নেব, আর সেকেন্ড টাইমে এই ছোট ত্রিভুজের সাথে বড় ত্রিভুজটা নেব। এবার প্রথমবারে কি লিখলাম? এবিডি আর এবিসি সদৃশ। কেন? আমি এক্ষুনি এখানে রাফে দেখিয়েছি। এবার এবিডি, এবিডি, এখানে আমি যদি এ বি বাই বিডি লিখি তাহলে সেটা সমান কি লিখতে পারি? এই জায়গাটা মন দিয়ে খেয়াল করবে। এ বি এটা কার উল্টো দিকে আছে? এই সমকোণের উল্টো দিকে আছে। তাহলে বড় ত্রিভুজের সমকোণকে এই কোণটা, এর উল্টো দিকে কি আছে? বিসি। তাহলে আমি এ বির পাশে এখানে কি লিখলাম? বিসি। এবার এখানে কি লিখেছি? বিডি। বিডি কোথায়? বিডি, বিডির উল্টো দিকে কি আছে? এই কোণটা বি এ ডি। বিএডি কার সাথে সমান? এসিবির সাথে সমান। এসিবি এই যে এই কোণটা, এই কোণের উল্টো দিকে কি আছে? এবি। তার মানে আমি এখানে বিডির পাশে কি লিখলাম? এবি। তার মানে এবি বাই বিডি কার সাথে সমান? বিসি বাই এবির সাথে সমান। হলো। এবার তারপরে একদম সিম্পল কাজ, কোনাকুনি গুণ করে দিলাম। কোনাকুনি গুণ করলে এবি গুণ এবি, এবি স্কোয়ার সমান বিসি গুণ বিডি। হলো।
এবার নেক্সট কাজ কি, এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা আমি যদি এসি বাই সিডি লিখি, এসি বাই সিডি, তাহলে সেটা সমান কি লিখতে পারি? দেখো, এসি কার উল্টো দিকে আছে? এই যে এই সমকোণের উল্টো দিকে, ঠিক আছে? তাহলে বড় ত্রিভুজের সমকোণকে এটা, তার উল্টো দিকে কি আছে? বিসি। আমি এখানে বিসি লিখেছি। এবার নেক্সট কাজ কি, সিডি আছে। সিডি কোথায়? সিডি, সিডি কার উল্টো দিকে আছে? এই যে এই কোণটা, এই কোণটার নাম কি? সিএডি। সিএডি কার সাথে সমান? এবিসি এর সাথে সমান। এবিসি এই কোণটা, এর উল্টো দিকে কি আছে? এসি। তাহলে এখানে কি লিখবো? এসি। এবার কোণাকুণি গুণ, এসি স্কোয়ার সমান বিসি গুণ সিডি। এবার একে আমি 1 নাম্বার দিলাম, একে 2 নাম্বার দিলাম, 1 যোগ 2 করলাম। তাহলে দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডান দিকে কি থাকবে? বিসি গুণ বিডি যোগ নিচেরটা বিসি গুণ সিডি। এবার দেখো এখান থেকে বিসি কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? বিডি প্লাস সিডি। এবার ছবিটা দেখো, বিডি প্লাস সিডি মানে কি? এই পুরোটা বিসি, তার মানে কি এলো? বিসি গুণ বিসি। তাহলে কত? বিসি স্কোয়ার। তাহলে আমি যেটা প্রমাণ করতে চাইছিলাম, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, প্রমাণিত।